সাইদিকে সেই হসপিটালে চিকিৎসা করার জন্য নিয়ে গেল, যেই ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই ডাক্তার আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল তাকেই দিয়ে চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন, দুইটা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা ষড়যন্ত্র করেছে এদের গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। মানে চিৎকার করে বলেন, আবু জেলটা কয়টা কাজ করবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, কেউ কথা বলবে না, চুপ। লক্ষ্য করেন কে কথা বলে, খালি দেখেন কে কার কাছে কথা বলে। কোরআনের মাহফিল এসেছেন, মাহফিলের একটা আদব আছে, এটা মাছের হাট নয়। যদি ভালো না লাগে সাইডে চলে যান। মাহফিলের ভেতরে বিশৃঙ্খলা করা মানে আল্লাহর কোরআনের সাথে বেদবি করা। চুপচাপ কোরআনের কথা শুনতে হবে, আল্লাহর হুকুম। তাহলে বলেন আবু জেলটা কয়টা কাজ করবে? 1 নম্বর কাজ, যারাই কোরআনের কথা বলবে এদেরকে কোথায় বন্দী করবে? মুখস্থ করেন, কোথায় বন্দী করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো কোরআনের কথা বলবে জেলে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কান্ডারীদেরকে কত ষড়যন্ত্র করে জমি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের নবী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, তারপর আপনার মীর কাসেম আলী ভাই সহ ইসলামী আন্দোলনের নেতাদেরকে এই জমি থেকে তারা বিদায় করে দিয়েছে। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না রে। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। জোরে বলেন, আর কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ একটাই, জমিনে তারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলামী আন্দোলনের নেতাদেরকে তারা শহীদ করেছে, তারা কি জালেমের কাছে মাথা নত করেছে? তারা জালেমের কাছে মাথা নত করেনি। এমনকি আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী ভাইয়ের জীবনের দিকে লক্ষ্য করে, মীর কাসেম আলী ভাই যখন আমেরিকা দেশের মধ্যে ছিল, বাংলাদেশে গ্রেপ্তার শুরু হয়ে গেল, পরিবারের লোকজন বলেছিল আপনি বাড়িতে যাবেন না, দেশে যদি ফিরে যান আপনাকেও গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মীর কাসেম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে ফিরে যাব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও প্রমাণ করতে চাই আমরা কোনো অপরাধ করি না। এই মীর কাসেম আলী ভাইয়ের বিরুদ্ধে যখন ফাঁসির সময় নির্ধারণ হয়ে গেল, জেলখানার জেলারগুলো যাওয়ার পরে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাকতে বলো ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই খবরটা শোনার পরে চিৎকার করে বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার বলেন। তিনি বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তটা মাথা পেতে নিতে রাজি আছে, তবে যেহেতু 3 ঘন্টা পরে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, এই 3 ঘন্টা বসে থাকার কোনো দরকার নাই, আমি একটু ঘুমায়া পড়লাম, 1 ঘন্টা ঘুমানোর পরে তুমি আমাকে ঘুম থেকে জেগে দিও। আল্লাহু আকবার বলে। মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। শহীদ মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে গেলেন। জেলখানার দায়িত্বশীল বলে আমি 1 ঘন্টা পর যাই দেখি মীর কাসেম আলী ভাই নাক ডেকে ডেকে ঘুম পাচ্ছে। আল্লাহু আকবার কোন ঘুম থেকে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন,
তিনি ফাঁসির দড়ির দিকে চলে যাবে, চারজন পুলিশ এসে তার হাতটা ধরলেন, ফাঁসির দড়ির দিকে কাস্টের দিকে হেঁটে হেঁটে নিয়ে যাবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, আমাকে ধরার দরকার নেই, তোমরা অনুমতি নাও, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। আল্লাহ আকবার বলেন। প্রশাসনটা বলল, ভাই আপনি কেন হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যাবেন? মীর কাসেম আলী ভাই বলেছিল, তোমরা দেখতেছো ফাঁসির কাস্ট, আর আমি দেখতে পারতেছি ফেরেশতারা জান্নাতের মালা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওই ইসলামী আন্দোলনের নেতাগুলো জীবন দিয়ে শহীদ হয়েছে, আমার মনে বলে তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের গণজোয়ার চলতেছে। গতকালকে আপনারা দেখেছেন আমাদের বগুড়া জেলাতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এর একটা সুদী সমাবেশ ছিল। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি রোদ, কিন্তু রোদ বৃষ্টি অপেক্ষা করে সুদী সমাবেশের ভেতরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সমাবেশটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলে। লক্ষ লক্ষ মানুষ আজকে ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়তেছে। দেখেছে সুদী সমাবেশ হয়ে গেছে মহা সমাবেশ। আল্লাহর কোরআন এই জন্য বলেছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, ওয়ারাইতান নাস, তোমরা লক্ষ্য করে দেখবে মানুষের দিকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা ইসলামের পতাকা তলে চলে আসবে। সুতরাং এখান থেকে বোঝা যায় ইসলামের যে গণজোয়ার চলতেছে, এই গণজোয়ার যদি অব্যাহত থাকে, আগামীতে আর কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না। আমাদের নেতৃবৃন্দদেরকে তারা নিয়েছে, তবে আল্লাহর শুকরিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা আমিরে জামাত আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। কোন যিনি মানবতার ফেরিওয়ালা, যার চোখের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, তার বক্তব্য যেই শোনে সেই তার ভক্ত হয়ে যায়। আমরা বিশ্বাস করি আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, আল্লাহ যদি চাই আগামীতে তিনি দেশের আমির হবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআনের যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামীতে গত 54 বছর পার হয়ে গেছে, বিভিন্ন দল এসেছে, বিভিন্ন দল চলে গেছে। আমরা দেখেছি, আমরা নৌকায় চড়ে ঘুরেছি, ধানের চাষ করেছি, লাঙ্গল দিয়ে চাষ করেছি, একটাবার গাড়ি পাল্লার ভেতরে ওজন করে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য এই বাংলাদেশে দেখতে চাই কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন হয়। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? আমার হাতে আর 15 মিনিট টাইম আছে। জোরে কোন কয় মিনিট? এই 15 মিনিট যদি আলোচনা শুনতে চান, 10 সেকেন্ডের ভেতরে মাঠের মধ্যে যে যেখানে আছেন বসে পড়তে হবে। আপনারা বসলে আমি আলোচনা করবো, না বসলে আলোচনা করবো না। বসেন, যে যেখানে আছেন বসে পড়েন।